নমস্কার, জয় ধন্বন্তরী। আজ আমরা মুনি ঋষিদের যে অমূল্য জ্ঞান ভারতের সমাজকে দান করেছেন তার সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আপনারা কি শুনেছেন কোনো কৃষক, কোনো চাষি জমিতে ঘুরতে গেছেন এবং ঘুরতে গিয়ে জমিতে বীজ নিয়ে বপন করে এসছেন? এমনটা তো হয় না। জমিতে চাষ করার পূর্বে, বীজ বপন করার পূর্বে কিছু পরিচর্যা করতে হয়। ক্ষেত পরিষ্কার করা, নাঙ্গল করা, তারপরে বীজকে রোদে দেওয়া, বীজের জল দেওয়া, তারপর জল দিয়ে অনেক কিছু ব্যাপার থাকে। যে এই যে ফসলগুলো সে বপন করছে, যার অবধি থাকে, ধরুন ধান, গম হতে পারে, বেগুন হতে পারে, সবজি হতে পারে, যে কোনো সবজি, তার অবধি কথা থাকে না 3 মাস থেকে শুরু করে চাল হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর রাখা যেতে পারে। তার মানে যে ফসলটার অবধি 3 মাস থেকে শুরু করে 3 বছর, 4 বছর, তার জন্য কমসে কম কৃষকরা কমসে কম 10-15 দিন আগে থেকে সেই ক্ষেতটার পরিচর্যা করে, সেই জমিটার পরিচর্যা করে থাকে। আর আমরা যেখানে মনুষ্যরূপী জীবন দিতে যাচ্ছি, যেখানে আমরা যার সময় অবধি তো আপনারা জানেন মিনিমাম 60 থেকে, পূর্বে 100 বছর ছিল, বাদ দিন এখন মিনিমাম তো 60-70 বছর যার আয়ু, যার আবার বুদ্ধি রয়েছে, চেতনা রয়েছে, জ্ঞান রয়েছে, যে সমাজকে, পুরো প্রকৃতিকে গড়তে পারে, এইরূপ মনুষ্য সমাজের সন্ততির জন্য আমরা বাই চয়েস করি না, বাই চান্সে হয়ে যায়, অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। যেটা আমাদের ভারতবাসী হয়ে, যেটা আমাদের কাছে মনীষীদের জ্ঞান ছিল গর্ব সংস্কার নামে, গর্ব বিজ্ঞান নামে, সেই জ্ঞানটা আমরা মনীষীদের কাছ থেকে, গুরু পরম্পরা থেকে আমরা কোনো জায়গা থেকে হোক নিতে চেষ্টা করি না বা নেই না। এই কারণে আমাদের যে সন্ততিরা হচ্ছে, সেটা গর্ভ বিজ্ঞান, এত সায়েন্টিফিক জ্ঞান একটা মনীষীদের, এত পূর্বপুরুষদের আমাদের যে একটা বৈজ্ঞানিক জ্ঞান, যেটা মানুষকে কত উন্নতি করতে পারে, কত ভালো মানের মানুষ তৈরি করতে পারে, এই ছাড়া আমরা নিয়ে থাকি। তো যাই হোক, এরকমই অবস্থায় গর্ভ সংস্কার নিয়ে আমাদের পূজ্য গুরুজি শ্রী মেহুল শাস্ত্রীজি মহাশয়, তিনি অনেক অমূল্য দান করেছেন এখানে জ্ঞান। তিনি একটা বই লিখেছেন, তার গুরুজি পূজ্য শ্রী বিশ্বনাথ দাতাজির কাছ থেকে তিনি জ্ঞান নিয়েছেন গুরুকুল পরম্পরা থেকে। সেখান থেকে আমরা কিছুটা শিখছি, এবং এটা হিন্দিতে তো আছেই আছে, তার ছাড়া আমরা বাংলাতে কিছু জ্ঞানটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সেখানে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা মার্জনা করবেন, এবং এই জ্ঞানটাকে আপনারা নিতে চেষ্টা করুন। এবং যারা হিন্দি জানেন তারা www.sanskritigurukulam.com গিয়ে এই বইটা আপনারা কিনতে পারেন, কিনে হিন্দিতে পড়তে পারেন। এবং গুরুজির যে চ্যানেল আছে আচার্য মেহুল ভাই এবং শাস্ত্রোক্ত আয়ুর্বেদ, এই দুটো চ্যানেল আপনারা ফলো করে শাস্ত্রীয় পদ্ধতিতে গুরুকুল পরম্পরায় পড়া গুরুজির যে জ্ঞান আপনারা নিতে পারেন অবশ্যই। আজ থেকে আমি এই গুরুজির যে গর্ভ সংস্কার এনসাইক্লোপিডিয়া পুস্তকটা হিন্দিতে ছাপানো হয়েছিল, তার বাংলা অনুবাদ করে আমি খাতায় রেখেছি। এটা প্রিন্টের কথা ছিল, পরে প্রিন্ট করা হবে। তো আমি জাস্ট আজ থেকে পঠন করা শুরু করব বাংলায়। যারা হিন্দি জানেন অবশ্যই আপনারা পুস্তকটা কিনে পড়তে পারেন। এবং গুগল প্লে স্টোরে গিয়ে সংস্কৃতি আর্য গুরুকুলম নামে একটা অ্যাপস আছে, ওইটা আপনারা কিনে, ওইখানে একটা কোর্স আছে, গুরুজি সুন্দর করে 100টা ভিডিওর কোর্স করে রেখেছেন, আপনারা দেখতে পারেন। সামান্য মূল্য কিছু নির্ধারণ করা আছে, কারণ ফ্রিতে অনেকে কদর করে না। গুরুজির অনেক কিছু ফ্রিতে চলছে সমাজে, সমাজসেবামূলক, সুবর্ণপ্রাশন, গর্ভ সংস্কার, পঞ্চকোষ বিকাশ, বৈদিক প্যারেন্টিং, বৈদিক কৃষি, এরকম অনেক ধরনের কোর্স গুরুজি ফ্রিতে করছেন। তো এটা যারা গুরুত্ব দিয়ে এটা বিবেচনা করবেন, তারা আপনারা ওই অ্যাপসে গিয়ে আবার তো ওই 100টা ভিডিও সামান্য মূল্য দিয়ে আপনারা দেখতে থাকুন, নোট করতে থাকুন, এবং ওই মাপে যেনারা মাতা পিতা হতে চান ওই নিয়ম মেনে
আপনারা গর্ভবিজ্ঞানের মাধ্যমে সন্তান সন্ততি নিতে পারেন, অথবা যারা বয়স্ক আছেন তারা নোট করে আপনাদের ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার সমাজে কারো বন্ধু বান্ধব হোক, এই জ্ঞানটা ছড়িয়ে দিতে পারেন, যাতে করে এই জ্ঞানটা যেন নষ্ট না হয়। এই বলে আমি আজ থেকে পড়া শুরু করছি, একটা পৃষ্ঠা করে পড়ব। তো এখানে গর্ভবিজ্ঞান এনসাইক্লোপিডিয়া এই পুস্তক, এর বঙ্গানুবাদ। তো প্রথম পৃষ্ঠায় যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রস্তাবনা। গর্ভবিজ্ঞান বা গর্ভসংস্কার ভারতের অত্যন্ত মহত্বপূর্ণ বিষয়। এটা মনুষ্য জীবনের পঞ্চকোষীয় সমগ্র বিকাশের সাথে অভিন্ন রূপে জুড়ে রয়েছে। পূজ্য গুরুজি শ্রী বিশ্বনাথ দাতারজির অনেক বছরের সংশোধনের পরে গর্ভ আহ্বান, দিব্য আত্মা অবতরণ বিধি, গর্ভ সংস্কার, গর্ভে বিকাশ ক্রম, গর্ভের পঞ্চকোষীয় বিকাশ, অঙ্গ প্রত্যঙ্গ বিকাশ এবং মন, বুদ্ধি ও চিত্তের বিকাশে গর্ভের ভূমিকা ইত্যাদি বিষয়ে অনেক বর্ষ ধরে চিন্তন, মনন ও মনোমন্থন করেছেন। বেদ, উপনিষদ, গীতা, মহাভারতের মতো আধ্যাত্মিক এবং ঐতিহাসিক গ্রন্থ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য এর মতো দর্শন শাস্ত্রের গভীর অভ্যাস করার পর গর্ভ স্থাপন ধারণের প্রক্রিয়া হৃদয়স্থ করে এবং বেদের বিবিধ সূক্ত, উপনিষদে মন্ত্র দ্বারা গর্ভাবস্থাতে অভিমন্ত্রণ এর বিবিধ বিধি বলা রয়েছে। গর্ভে যখন বাচ্চা থাকে, বাচ্চা সম্পূর্ণ সর্বাঙ্গীন বিকাশের জন্য মায়ের ভূমিকা নিরূপণ করেছেন। বেদের সূক্ত, উপনিষদের বিভিন্ন সূক্তের দ্বারা দিব্য আত্মার অবতরণ এখনো সম্ভব। এইরূপ কয়েক প্রকার প্রয়োগের দ্বারা তা সিদ্ধ করা হয়েছে। গুরুবর্ষ এর এই প্রয়োগের সংকলন মন্ত্রৌষধি গর্ভ সংস্কার নামে প্রসিদ্ধ হয়েছে। সংস্কৃতি আর্য গুরুকুলনের মূলই গর্ভ সংস্কার। গর্ভবিজ্ঞানকে প্রথমে জানতে হবে এবং বুদ্ধি স্তরে স্বীকার করতে হবে। জানা, মন বুদ্ধির স্বীকৃতির পরে গর্ভ সংস্কারের অর্থ ওটাকে পালন করার একটা ভাগ। যেখানে যেখানে ঔষধির অথবা মন্ত্রের প্রয়োগ হয়ে থাকে সেখানেই সংস্কারের ভাগ হয়ে থাকে। এই কারণে সংস্কার এই ভাগ সংস্কৃতি আর্য গুরুকুলমের দ্বারা বিশিষ্ট রূপে সংশোধনাত্মক এবং শাস্ত্রীয় রূপে প্রতিপাদিত করা হয়েছে। গর্ভের সংলগ্ন যে কোনো বিজ্ঞানের উপেক্ষা যেন না হয়, সেই কারণে গর্ভ সম্বন্ধিত সমস্ত প্রকার বিজ্ঞানের এর বিস্তার এই পুস্তকে সমাবেশ করা হয়েছে। যেই কারণে বাচকগণ এর মধ্য থেকে অধিক জ্ঞানকারী নিয়ে বেশিরভাগ বিধি পালন করে অধিক লাভ প্রাপ্ত করতে পারে। গর্ভবিজ্ঞান এবং গর্ভসংস্কার প্রস্তুত পুস্তকে সম্পূর্ণ বিবরণ হওয়ার কারণে উক্ত পুস্তক অথবা গ্রন্থের নাম গর্ভবিজ্ঞান এনসাইক্লোপিডিয়া সমগ্র গর্ভবিজ্ঞান বিশ্বকোষ রাখা হয়েছে, কারণ এটা গুরুজির জ্ঞানরূপী গঙ্গার অবতরণ। গুরুবর শ্রী বিশ্বনাথজির সম্পূর্ণ মনুষ্য জাতির পঞ্চকোষীয় বিকাশের এই অভিযানে আপনিও সম্মিলিত হয়ে এই পৃথিবীর উপর বিরাটের অবতরণে সহভাগী হয়ে পুণ্য প্রাপ্ত করতে পারবেন। আমাদের সংকল্প, ভারতের একজনও বাচ্চা যেন বিনা গর্ভ সংস্কারে ভূমিষ্ঠ না হয় এবং একজন দম্পতিও যেন গর্ভবিজ্ঞানের জ্ঞান থেকে বঞ্চিত যেন না হয়। গর্ভস্থ শিশুদের জন্য গর্ভসংস্কার এবং মাতা পিতার জন্য গর্ভবিজ্ঞান এর উত্তম সংযোজন দিব্য আত্মা অবতরণের সাধক রূপে পরিগণিত হবে। বিভিন্ন গ্রন্থে বর্ণিত সিদ্ধান্ত উদাহরণ ওর মধ্যে লুকায়িত বিজ্ঞানকে বোধগম্য করে পূজ্য গুরুবর শ্রী বিশ্বনাথ দাতাজির দিব্য আত্মা অবতরণের সিদ্ধান্তকে অক্ষর প্রদান করার জন্য এই গ্রন্থের নির্মাণ করা হয়েছে। প্রস্তুত পুস্তকে গর্ভবিজ্ঞানের জ্বলন্ত এবং জীবন্ত ইতিহাসে নিরূপণ করে দিব্য আত্মা অবতরণের সংকল্পকে বাস্তবিত করবার জন্য আমরা সবাই এক পা এগিয়ে চলেছি এই আশার পথে। বৈদ্য শ্রী মেহুল ভাই আচার্যজি, সঞ্চালক সংস্কৃতি আর্য গুরুকুলম, রাজকোট। जय आर्य जय आर्य जय आर्य जय आर्य।